সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের গুলিতে সালেহ আহমদ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার নাজিরের গাঁও কারবালারটুক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ৯ এপ্রিল রাত ৮:৩০টার দিকে ভারত সীমান্তের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন রাতে সালেহ আহমেদ তার সহযোগী সুমন মিয়া ও মাসুম আহমেদকে নিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করেন। পরে তারা সীমান্তের প্রায় ১ কিলোমিটার ভেতরে চংকেট ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান নেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এ সময় সুপারি বাগানে অবস্থানকালে চোর সন্দেহে খাসিয়া সম্প্রদায়ের লোকজন তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে তার সঙ্গে থাকা অন্য দুজন তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। নিহত সালেহ আহমেদ কোম্পানিগঞ্জ উপজেলার কারবালাটুক গ্রামের মৃত বিরাম আলীর ছেলে। নিহত সহ ৩ জনই সীমান্তে চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে জানান সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক। এদিকে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।